ভিডিও শুরু করার আগে একটা বিষয় বলে নিচ্ছি যে কোনো গরিব ব্যক্তির সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিংবা আমি কোনো গরিব ব্যক্তিকে অপছন্দও করি না। আমার কাছে যেটা অপছন্দের সেটা হচ্ছে গরিব মেন্টালিটি। গরিব মেন্টালিটির কারণে আমি আমার লাইফের 21টা বছর অনেক কষ্ট করেছি, কারণ আমার বাবা মা ছিলেন গরিব মেন্টালিটির মানুষ, তাই তারা তাদের পুরো জীবনেও ধনী হতে পারেনি। একটা বিষয় আপনারা সহজভাবে লক্ষ্য করে দেখবেন যে যাদের বাবা মা গরিব হয় তাদেরকে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়, আর যাদের বাবা মা অনেক ধনী হয়ে থাকে তারা অনেক সুখে জীবনযাপন করে। তারা না চাইতে অনেক কিছু পেয়ে যায়, আর আমরা অনেক কষ্ট আর চাওয়ার পরেও সেই জিনিসগুলো পাই না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে 5টি অভ্যাস আপনাকে ধনী হতে দিচ্ছে না। এই 5টি অভ্যাস থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে আপনার ধনী হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। যাই হোক, চলুন তাহলে আসল টপিকটা শুরু করা যাক। ধনী না হতে পারার প্রথম অভ্যাসটি হচ্ছে স্পোর্টস। খেলা করা নয়, খেলা দেখা। ঘন্টার পর ঘন্টা বসে খেলা দেখা গরিবদের অন্যতম একটি শখ হয়ে থাকে। এমন অনেক গরিব আছে যারা তাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে সারাদিন ঘরে বসে খেলা দেখে। এমনকি অনেকেই খাওয়া দাওয়া বাদ দিয়েও খেলা দেখা শুরু করে। শুধু খেলা দেখা নয়, খেলা শেষ হবার পর 4 থেকে 5 জন মিলে যে আলোচনা করে তারা সেটাও দেখে। বাস্তবতা হচ্ছে এটাই যে যদি আপনি সরাসরি খেলাধুলার সাথে জড়িত না থাকেন তাহলে খেলাধুলার পেছনে এতটা সময় নষ্ট করা আপনার উচিত নয়। কারণ কোনো ধনী ব্যক্তি ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে খেলা দেখে তার সময় নষ্ট করবে না। যদি সে কোনো টিম কিনে থাকে তাহলে তাকে খেলার মাঠেই দেখা যাবে। তাছাড়া সে কখনোই খেলাধুলার পেছনে এতটা সময় নষ্ট করবে না। খেলাধুলা করা খুব ভালো একটা অভ্যাস, কিন্তু খেলাধুলা যদি আপনার প্যাশন না হয়ে থাকে তাহলে খেলার পেছনে এতটা সময় নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না। আর যে খেলাধুলা নিয়ে গরিবরা একে অন্যের সাথে ঝগড়া করে, এতে তাদের 2 পয়সা লাভ তো হয়ই না, বরঞ্চ একে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়। আর অন্যদিকে যাদের নিয়ে ঝগড়া করছেন সেই প্লেয়াররা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে আপনার মাধ্যমে, অথচ এতে আপনার কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি আছে। ধনী না হতে পারার দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে টেলিভিশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। গরিব ব্যক্তিরা অনেক বেশি টিভি দেখে এবং অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। এমন অনেক গরিব ব্যক্তি আছে যারা দিনে 14 থেকে 18 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তারা গরিব তাই বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে সেটা নয়, তারা সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ থাকে বিদায় তারা গরিব। কারণ তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো আজে বাজে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং এবং ভিডিও দেখা, চ্যাটিং করে পার করে দেয়। এতে তার কোনো ইমপ্রুভ তো হয়ই না, বরঞ্চ আরও ক্ষতি হয়। একদিকে এমবি খরচ হয় যা টাকা দিয়ে কিনতে হয়, আবার অতিরিক্ত ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে তার চোখের পাওয়ার কমে যায়, যার ফলে 2-3 দিন পর চোখ দিয়ে পানি পড়া, চোখে জ্বালা পড়া, তারপর ডক্টর, ওষুধ ইত্যাদি নানা ধরনের খরচ বাড়তে থাকে। আর অতিরিক্ত মোবাইল টিপার কারণে রাতে ঘুম ভালো হয় না, আর ঠিকমতো ঘুম না হলে শরীরে বাঁধে নানা ধরনের অসুখ। মোট কথা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া চালানো আপনার স্বাস্থ্য, সময়, ঘুম এবং টাকা সবকিছু নষ্ট করতে থাকে, যা আপনাকে ধীরে ধীরে গরিব বানাতে সাহায্য করে। ধনী না হতে পারার তৃতীয় অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত আড্ডা দেওয়া। এটা সব গরিবদের মধ্যেই কমন একটা অভ্যাস যে তারা সুযোগ পেলেই দোকানে, বাসার ছাদে অথবা অন্য যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে শুরু করে। আড্ডা দেওয়াটা যেন তাদের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ গরিবরা দোকানে বসে আড্ডা দেয়, আর দোকানে বসে আড্ডা দিতে গিয়ে তার পকেটের খরচ বাড়ায়। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটু খেয়াল করে দেখবেন যে শহরাঞ্চলগুলোতে যেখানে ধনী লোকরা বসবাস করে সেখানে তেমন কোনো দোকান থাকে না আড্ডা দেবার মতো, অথচ একটু নিম্ন মধ্যবিত্ত এলাকাগুলোতে শত শত দোকান থাকে চায়ের আড্ডা দেওয়ার জন্য। ওইসব এলাকাতে দেখবেন সবসময় দোকানে চায়ের আড্ডা লেগেই থাকে। তাই সময় থাকতে যদি আপনার মাঝে এই অভ্যাসটি থেকে থাকে তাহলে তা বাদ দিন, কারণ কোনো ধনী ব্যক্তি কখনো দোকানে বসে আড্ডা দিয়ে বাজে গল্প করে তার সময় নষ্ট করবে না। ধনী না হতে পারার চতুর্থ অভ্যাসটি হচ্ছে গরিব লোকেরা ধনী লোকেদের থেকে অনেক বেশি দুর্বল আর অলস হয়ে থাকে। কথায় আছে, অলস ব্যক্তিরা জীবনে কোনো কিছু করতে পারে না, কারণ অলসতা সকল অসুখের মূল। যত ধরনের ধনী ব্যক্তি আছে তারা সবাই কর্মঠ এবং কাজের প্রতি অনেক বেশি আগ্রহী থাকে। তারা যে কোনো কাজ করুক না কেন অথবা যে কোনো পেশা বা ব্যবসার সাথে সংযুক্ত থাকুক না কেন, তারা কখনোই অলস সময় পার করে না। গরিব লোকেরা উপযুক্ত বয়স অথবা বিয়ে করার আগ পর্যন্ত অথবা সংসারে হাল ধরার আগ পর্যন্ত কোনো কাজ করতে চায় না, শুধু ঘুরে ঘুরে বাবার হোটেলে খেতে চায়।
আর অন্যদিকে ধনী লোকেরা অল্প বয়স থেকেই কাজ করা শুরু করে। যেমন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট যখন কাজ করা শুরু করেছিল তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। আপনি যে কোনো ধনী ব্যক্তির জীবনী পড়ে দেখুন, দেখবেন তাদের সবার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে তারা অল্প বয়স থেকেই অথবা লেখাপড়া শেষ হবার আগে থেকেই কাজ করা শুরু করেছে, কারণ এই সময়টাই আমাদের লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে। অন্যদিকে গরিবরা এই সময়টায় গুরুত্ব না দিয়ে খেলাধুলা, টিভি দেখা, মারপিট করা, মেয়েদের পিছনে সময় দিয়ে পার করে দেয়, যার ফলে তারা কখনোই আর ধনী হতে পারে না। কারণ এই 20 থেকে 30 বছর বয়সের সময়টা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পঞ্চম যে অভ্যাসটি ধনী না হতে পারার কারণ তা হলো লোকে কি বলবে। গরিব লোকেরা সবসময় লোকে কি বলবে এটা চিন্তা করতে করতে সময় পার করে দেয়। যদি সে চিন্তা করে যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না অথবা আমি পড়াশোনা পারছি না, তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, তাহলে তার মাথায় সবার আগে আসবে যে লোকে কি বলবে। এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, বন্ধু বান্ধব কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে। আবার অন্যদিকে গরিব ও মধ্যবিত্ত লোকেরা যে কোনো কাজ করতে লজ্জা পায় আর তারা ভাবে যে লোকে কি বলবে। এই লোকে কি বলবে বিষয়টা করতে করতে তাদের আর কাজ করা হয়ে ওঠে না, অথচ শেষ বয়সে ঠিকই তাদের এইসব কাজগুলো করতে হয়, কিন্তু সময় থাকতে শুরুতে তারা এইসব কাজ করে না, কারণ লোকের ভয়ে তারা একটু ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল মোটামুটি 5টি অভ্যাস যা আপনাকে ধনী হতে দিচ্ছে না। এই অভ্যাসগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার ধনী হওয়ার সম্ভাবনাটা অনেক ধাপ এগিয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।